নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের পরীক্ষা হয় 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। চলো, প্রথম টপিক কী বলছে? প্রথম টপিকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো, 1 নম্বর প্রশ্ন কী বলছে? বলছে বাঁধের নিচের অংশ চওড়া ও ওপরের অংশ শুরু করা হয় কারণ। উত্তর হলো এ, উপরের জলের চাপ কম, নিচে বেশি থাকে বলে। 2 নম্বর প্রশ্ন হলো কিলোপাস্কাল ইজ ইকুয়াল টু ড্যাশ পাস্কাল। উত্তর হলো 1000, বি 1000। 3 নম্বর প্রশ্ন হলো দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ বেশি হবে, কম হবে, সমান হবে না শূন্য হবে? উত্তর হবে বি, কম হবে। 8 নম্বর প্রশ্ন হলো 1 পাস্কাল ইজ ইকুয়াল টু। উত্তর হবে সি, এটা কি 1 নিউটন বা 1 বর্গমিটার। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে কি হয়? এ, কম চাপ হয়। 6 নম্বর প্রশ্ন হলো বায়ুচাপ মাপার যন্ত্রটি হলো। উত্তর হলো এ, ব্যারোমিটার। 7 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য? উত্তর হলো ডি, বায়ুর প্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে। চলো, 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর উপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুর প্রযুক্ত চাপ বেশি হবে, কম হবে, সমান হবে, শূন্য হবে? উত্তর হবে কম হবে। 9 নম্বর প্রশ্ন হলো এসআইতে চাপের একক হলো। উত্তর হবে সি, পাস্কাল। 10 নম্বর প্রশ্ন বলছে তরলের চাপ নির্ভর করে। উত্তর হবে তরলের গভীরতার উপর। বস্তুর উপস্থিত পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো। উত্তর হলো গ, ভর। 12 নম্বর প্রশ্ন হলো সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। উত্তর হবে কি জিপসাম। 13 নম্বর প্রশ্ন হলো বস্তুর গতিবিধির কারণ হলো। উত্তর হবে গতি। 14 নম্বর প্রশ্ন হলো এসআইতে ভরের একক। উত্তর হবে নিউটন, কি নিউটন। 15 নম্বর প্রশ্ন হলো বল ও সংকট শক্তি দেখা যায়। উত্তর হলো মেরুদণ্ডে। 16 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট পরিবর্তিত হয়ে যেটি গঠিত হয় সেটি হলো। উত্তর হলো গ্রানাইট পরিবর্তিত। 16 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট পরিবর্তিত হয়ে যেটি গঠিত হয়। উত্তর হলো গ্রানাইট পরিবর্তিত হয়ে যেটি গঠিত হয় তা হলো নিস। 17 নম্বর প্রশ্ন হলো মুদ্রা ধাতু হলো। উত্তর হলো তামা। 18 নম্বর প্রশ্ন হলো দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায়। উত্তর হলো বেগ। 19 নম্বর প্রশ্ন হলো পেট্রোলিয়াম থেকে আমরা যে জ্বালানি পাই সেটি হলো কি? পেট্রোলিয়াম থেকে যে জ্বালানি পাই সেগুলো হলো সবকটি, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি সবগুলোই পাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন হলো মানব হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? উত্তর হলো বাম নিলয় থেকে। 21 নম্বর প্রশ্ন হলো ডিজিটাল ঘড়িতে সব থেকে ছোট যে সময় পরিমাপ করা হয় তা হলো। উত্তর হলো 0.001 সেকেন্ড, যেটাকে আমরা মিলি সেকেন্ড হিসেবেও জেনে থাকি। 2 নম্বর, এবার দেখো 2 নম্বর টপিকে কি বলছে? বলছে শূন্যস্থান পূরণ করো। চলো, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে বস্তুর ভর মাপা হয় ড্যাশ দ্বারা, কি দ্বারা? তোলা যন্ত্র দ্বারা। 2 নম্বর প্রশ্ন হলো বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ড্যাশ, এটা হবে ক্ষেত্রফল। 3 নম্বর প্রশ্ন হলো এসআইতে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কি? 9.8। 4 নম্বর প্রশ্ন হলো ভৌত রাশি সঠিক পরিমাপের জন্য প্রযোজ্য ড্যাশ পরিমাপক যন্ত্র, একক ও সঠিক পদ্ধতি। 5 নম্বর প্রশ্ন হলো বল হলো একটি স্পর্শহীন বল হলো একটি ড্যাশ বল। উত্তর হলো স্পর্শহীন বল। 6 নম্বর প্রশ্ন হলো জলের গভীরতা বাড়লে চাপ কী হবে? বাড়ে। 7 নম্বর প্রশ্ন হলো ড্যাশ এর অভাবে প্রায় হাড় ভেঙে যায়। উত্তর হবে ক্যালসিয়াম ও ভিটামিন। চলো, 3 নম্বর টপিকে কি বলছে? 3 নম্বর টপিকে বলছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। চলো, প্রথম প্রশ্ন দেখে নাও। বলছে বায়ু সব দিকে সমান চাপ দেয়, এটা কি? এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্ন হলো ফসিলস তৈরিতে বলছে মাত্র কয়েক শত বছর লাগে। উত্তর হলো মিথ্যা। 3 নম্বর প্রশ্ন হলো স্টপওয়াচ ঘন্টার কাঁটা থাকে। উত্তর হলো মিথ্যা। চলো, 4 নম্বর টপিকে দেখে নাও কি বলছে। বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সিএনজি এর পুরো কথাটি লেখো। উত্তর হলো সিএনজি এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 নম্বর প্রশ্ন হলো কালো হিরে কাকে বলে? উত্তরটা দেখে নাও। বলছে কালো হিরে বলতে সাধারণত কার্বোনাডোকে বোঝানো হয়। এটি এক প্রকার স্বচ্ছ ঘন অনুচ্ছিদ্র এবং সাধারণত ত্রুটিযুক্ত হিরে, যা সাধারণত শিল্পক্ষেত্রে বিশেষত ড্রিলিং ও মেশিনের কাজে ব্যবহৃত করা হয়।
3 নম্বর প্রশ্ন হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক কি? উত্তর হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন বা সেমি পার সেমি। 4 নম্বর প্রশ্ন হলো বেগ কোন ধরনের রাশি? উত্তর হলো বেগ একটি ভেক্টর রাশি, কারণ এতে মান ও দিক উভয়ই থাকে। 5 নম্বর প্রশ্ন হলো আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো। উত্তর হলো আলোর তীব্রতা মাপার একক হলো এসআই পদ্ধতিতে এককের হলো ক্যান্ডেলা। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? উত্তর হলো সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। 7 নম্বর প্রশ্ন হলো পুষ্টিস্তর বা ট্রাফিক লেভেল কাকে বলে? উত্তর হলো খাদ্যজাল বা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে অবস্থিত জীবদেহ পুষ্টি উৎস অনুযায়ী যে স্তর নির্ধারিত হয় তাকে পুষ্টিস্তর বা ট্রাফিক লেভেল বলে। 8 নম্বর প্রশ্ন হলো যে পিউমিসকে কি বলে? উত্তর হলো পিউমিস একটি হালকা ও ছিদ্রযুক্ত আগ্নেয়শিলা যা আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্রুত শীতল হয়ে তৈরি হয়। 9 নম্বর প্রশ্ন হলো ফসিল বা জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? উত্তর হলো ফসিল বা জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন হলো পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি? উত্তর হলো পিতল তামা সিউ ও দস্তা জিএন মৌলের সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু। চলো 11 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে? বলছে এলপিজি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হলো এলপিজি এর সম্পূর্ণ নাম হলো কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চলো 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি? চলো উত্তরটা দেখে নাও কি বলছে? উত্তর হলো জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক হলো সমানুপাতিক, অর্থাৎ জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং গভীরতা কমলে চাপ কমে। এর কারণ হলো নির্দিষ্ট আয়তনে জলের ওজন তার নিচের পৃষ্ঠের ওপর চাপ সৃষ্টি করে এবং গভীরতা বাড়ার সাথে সাথে ওপরে জলের স্তম্ভের ওজনও বাড়ে। এর সূত্রটি হলো পি ইজিক্যাল টু আর এইচ ও জিএইচ, যেখানে পি হলো চাপ, আর এইচ ও হলো তরলের ঘনত্ব, জি হলো অভিকর্ষ ত্বরণ এবং এইচ হলো গভীরতা। 13 নম্বর প্রশ্ন হলো মোমবাতি জ্বালানো হলো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হলো? চলো উত্তরটা দেখে নাও। মোমবাতি জ্বালানো হলে রাসায়নিক শক্তি মোমের থেকে প্রাথমিকভাবে তাপশক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 14 নম্বর প্রশ্ন হলো সাধারণত প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলে? উত্তর হলো প্রাণীদের উচ্চতা মাপার জন্য নির্দিষ্ট স্কেল ব্যবহৃত হয় না, এটি সাধারণত মিটার বা সেন্টিমিটার এককে মাপা হয়। ছোট্ট প্রাণীদের ক্ষেত্রে মিলিমিটার ও ব্যবহার করা হতে পারে। চলো 5 নম্বর টপিকে কি বলছে দেখো, বলছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ম্যাগমা কাকে বলে? উত্তর হলো পৃথিবীর অভ্যন্তরে ভূত্বকের নিচে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপের গলিত শিলা ও খনিজ পদার্থকে ম্যাগমা বলে। 2 নম্বর প্রশ্ন হলো চাপ কাকে বলে? উত্তর হলো একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 3 নম্বর প্রশ্ন হলো মানুষের ডান ফুসফুসে কয়টি খণ্ড আছে? উত্তর হলো মানুষের ডান ফুসফুসে 3টি খণ্ড আছে। 4 নম্বর প্রশ্ন হলো যান্ত্রিক শক্তি কাকে বলে? উত্তর হলো কোনো বস্তুর অবস্থান ও গতির কারণ যে শক্তি উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। এটি স্থিতিশক্তি ও গতিশক্তি এর সমষ্টি। 5 নম্বর প্রশ্ন হলো স্যাডল সন্ধি কোথায় দেখা যায়? উত্তর হলো স্যাডল সন্ধি মানুষের হাতের বুড়ো আঙুলের গোড়ায় দেখা যায়। চলো 6 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ফুসফুসের কাজ কি? উত্তর হলো ফুসফুসের প্রধান কাজ হলো শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করা এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করা। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন বাতাস ফুসফুসে প্রবেশ করে এবং এর মধ্যে থাকা অক্সিজেন ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি থেকে রক্তে মিশে যায়। এই সময়ে রক্তে থাকা কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরে আসে এবং শ্বাস ত্যাগের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। 7 নম্বর প্রশ্ন হলো বল কাকে বলে? এসআইতে এর একক কী? চলো উত্তরটা দেখে নাও কি বলছে। উত্তর হলো বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুর ওপর প্রয়োগ করলে তার গতি সৃষ্টি করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, যা বস্তুর আকার ও আয়তনের পরিবর্তন করে। এসআইতে বলের একক হলো নিউটন। 8 নম্বর প্রশ্ন হলো শিলা কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর হলো শিলা হলো প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত এক এবং একাধিক খনিজ পদার্থের সমষ্টি যা ভূত্বকের কঠিন অংশ গঠন করে। শিলার মধ্যে খনিজ কণাগুলি সংশুদ্ধভাবে বা শিথিলভাবে থাকতে পারে। উদাহরণ হলো গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা বা ফেলসপার, কোয়ার্টজ এবং মাইকা খনিজ দ্বারা গঠিত। 6 নম্বর টপিক কি বলছে? বলছে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। চলো
কি বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এখানে আমি কিছু প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখে নাও, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো, সব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আর তাই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো। আর যারা ভিডিওটা এখন অবধি দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো দেখে নাও কি বলছে। 1 নম্বর প্রশ্ন হলো রাশির একক বলতে কি বোঝো? একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। চলো উত্তরটা দেখে নাও। বলছে রাশির একক সেই মান, রাশির একক হলো সেই মান যার দ্বারা রাশির পরিমাণ পরিমাপ করা হয়। প্রাথমিক এককের উদাহরণ হলো মিটার দৈর্ঘ্যের জন্য, লব্ধ একক উদাহরণ হলো নিউটন বল বা ওজনের জন্য। 2 নম্বর প্রশ্ন হলো বস্তুর ভার বা ওজন কাকে বলে? বস্তুর ওজন শূন্য হয় কেন? চলো বলছে বস্তুর ওজন হলো পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে বস্তুটির ওপর প্রয়োগকৃত বল। মহাশূন্য যেখানে অভিকর্ষজ বল নেই সেখানে বস্তুর ওজন শূন্য হয়। 3 নম্বর প্রশ্ন হলো খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য পিরামিডের একটি ধাপকে কি বলা হয়? উত্তর হলো খাদ্য পিরামিড হলো একটি চিত্রভিত্তিক উপস্থাপনা যা একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে শক্তি স্থানান্তর পরিমাপকে দেখায়। এটি একটি ত্রিভুজের কাঠামোতে সাজানো হয়, যেখানে সর্বনিম্ন স্তরে উৎপাদকেরা যেমন গাছপালা থাকে যাদের সংখ্যা এবং জৈব ভর সবচেয়ে বেশি, এবং এর ওপর ক্রমান্বয়ে প্রাথমিক খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বভোগ প্রাণীরা থাকে। প্রতিটি স্তরে শক্তি, সংখ্যা ও জৈব ভর হ্রাস পায়। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে পুষ্টি স্তর বলা হয়। চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন হলো রক্তের রং লাল কেন? শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার একটি করে কাজ লেখো। উত্তরে কি বলছে দেখো। বলছে রক্তের রং লাল হওয়ার কারণ হলো, রক্তের রং লাল হয় তার প্রধান কারণ হলো হেমোগ্লোবিন নামক এক প্রোটিন রঞ্জক পদার্থ উপস্থিত থাকে বলে। হেমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এবং এতে লোহা আয়রন থাকে। যখন লোহা অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন এটি উজ্জ্বল লাল দেখায়, যা রক্তকে তার বৈশিষ্ট্যপূর্ণ লাল রং দেয়। 1 নম্বর কি বলছে। বলছে শ্বেত রক্তকণিকার কাজ। বলছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের প্রধান কাজ হলো শরীরকে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং বহিরাগত পদার্থের আক্রমণ থেকে রক্ষা করা। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুগুলোকে গ্রাস করে এবং অ্যান্টিবডি তৈরি করে জীবাণুদের ধ্বংস করে। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা বা থ্যাম্বোসাইট হলো ছোট্ট অনিয়মিত আকারের কোষের খণ্ড যা রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। যখন কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তখন অনুচক্রিকাগুলো ক্ষতিগ্রস্ত স্থানে জমাট হয় এবং একটি প্লাগ তৈরি করে এবং রক্তপাত বন্ধ করে। এটি আঘাতপ্রাপ্ত স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ বা রোধ করে। 5 নম্বর প্রশ্নে কি বলছে, এবং এই ভিডিওর শেষ প্রশ্ন কি বলছে। বলছে সূর্যই হলো সমস্ত শক্তির উৎস, ব্যাখ্যা করো। উত্তরে কি বলছে। বলছে সূর্য হলো সমস্ত শক্তির উৎস। এই উক্তিটি বহুলাংশে সত্য। পৃথিবীর বুকে প্রায় সমস্ত শক্তির চূড়ান্ত উৎস হলো সূর্য। এর কারণগুলি হলো কি বলছে দেখো। কারণগুলি হলো 1 সৌরশক্তি, 2 ফসিল জ্বালানি, 3 নম্বর হলো বায়ুশক্তি, 4 নম্বর জলবিদ্যুৎ, 5 নম্বর হলো জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল। বলছে সৌরশক্তি হলো সূর্য থেকে সরাসরি আসে তাপ এবং আলোক শক্তি ও সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, যা জল গরম করতে ব্যবহৃত করা হয়। ফসিল জ্বালানি হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, সবই লক্ষ বছর আগে জীবিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়েছে। বায়ুশক্তি হলো সূর্যের অসম তাপের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল গরম হয়, যার ফলে বায়ুচাপে তারতম্য ঘটে এবং বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এই বায়ুকে কাজে লাগিয়ে বায়ু এবং টারবাইনের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ হলো সূর্যের তাপ জল বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টির জল উঁচু স্থানে জমে নদী বা হ্রদ তৈরি করে, যা জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল। পৃথিবীর সমস্ত জীবকুল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্যের জন্য সূর্যের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং প্রাণী সেই উদ্ভিদকে বা অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। একটা লাইক এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।